তোমার জিন্দেগি তুমি যদি নষ্ট হইয়া যাও, তোমার চেহারা যদি অসভ্য ছেলেদেরকে দেখাও, রব্বে আবার কসম আমি বললাম, তুমি যদি নষ্ট হইয়া যাও, তুমি যদি নষ্ট হয়েই থাকো, তাইলে রব্বে আবার কসম তোমার জীবন সঙ্গিনীও নষ্ট হইয়া যাবে। ছেলেরা ভাইয়া তোমরা শোনো, তোমরা যদি নষ্ট হইয়া যাও, তোমার জীবন সঙ্গিনীও নষ্ট পাই না। আমি যদি সলিড থাকি, আল্লাহর ইবাদত করি, তো আমার জন্য হালাল স্ত্রী আল্লাহ রেখে দিয়েছেন। আমি যাই করি, আমি যদি মেয়েদেরকে টিটকারি মারি, তো আমার স্ত্রীকেও আমি টিটকারি মারব। আমি যদি খারাপ হইয়া যাই, নষ্ট হইয়া যাই, আমার স্ত্রীও করবো নষ্ট। আল্লাহ তাআলা স্পষ্ট সূরাতুল আরাফের আয়াতে স্পষ্ট বলছেন, তুমি যেমন তোমার স্ত্রী এমন হইব। তো এবার তুমি ভাবো তোমার এই জীবনটা কেমনে সাজাইবা। আল্লাহর রহমতে আমি সুন্দর করে সাজাইছি, আশা করি আমার স্ত্রীও আল্লাহর রহমতে, আমার মনে হয় আর কি, আমি যতটুকু সাজাইছি আমার নিজের জিন্দগিটা, আমার স্ত্রী এমন জিন্দগি সাজাইছি। তো আমার কথা হইল, বোন তোমরা কারে দেখানোর জন্য আসো? টিকটক চালাও কারে দেখানোর লিগা? ছেলেদের কমেন্টে রিপ্লাই দাও কারে দেখানোর লিগা? মেসেজ করো, এই করো, এই করো। হ্যাঁ, রাস্তাঘাটে পর্দার নাই, কিচ্ছু নাই, অসভ্যের মতো নির্লজ্জের মতো হাইটে আসো কারে দেখানোর জন্য? যেই নারী পর্দা করে না, যেই মেয়েরা পর্দা করো না বোন তোমরা, হ্যাঁ, যাদেরকে দেখাইতে আসো, একটা কথা শুনো, তারা মুইত্তও ফানি লয় না। যে ছেলেদেরকে দেখাইতে আসো, তারা মুইত্তও ফানি লয় না। হ্যাঁ বললাম, তার জিঙ্গেও গিয়ে একবার যে মুইত্তা ফানি লয় না। ওই অসভ্যরে দেখাইতে হয়, বিড়ি সিগারেট খুঁড়ে দেখাইতে হয়, যে বিড়ি সিগারেট খুঁড় জানো। আর তোমরা প্রতিষ্ঠানের সামনে এসে এই দুতুরা ফ্যান ভিন্দা, আডুল ফ্যান ভিন্দা আড়ে রাস্তাঘাটে অসভ্যের মতো, নির্লজ্জের মতো ইতানডারি দেখাইতে আইও। কত বড় নিকৃষ্ট তুমি! রাস্তাঘাটে মেয়ে পছন্দ করো, ছেলে পছন্দ করো। আমি তো রাস্তাঘাটে করি না, আমরা তো রাস্তাঘাটে করি না, অসভ্য জানোয়ার। এই জন্য বললাম বোন, অনুরোধ করে পর্দা করতে শিখো। পর্দা কোনো সমস্যাটা কি সমস্যা এটা তো বুঝি না। এই জন্য বললাম বোন, অনুরোধ করে একটু চিন্তা করো, একটু ভাবো যে আমার দুনিয়া কেমন, আমার জিন্দগি কেমন, আমার সঙ্গী কেমন হবে। আমি সবসময় চিন্তা করি, আমি যেমন ইবাদত করি আমার সঙ্গীও নিয়ে এমন ইবাদত করে, আমি যেমন খারাপ পথে চলি আমার সঙ্গী নিয়ে এমন খারাপ পথে চলি। এই জন্য আমার আল্লাহর উপর আস্থা আছে, ভরসা আছে। আমি যতটুকু পারতেছি আমার ওই আল্লাহ যে বিড়িয়ে রাখছে এগুলো এমন। এই জন্য বললাম বোঝার চেষ্টা করো, বিবেক জাগানোর জন্য বললাম। আল্লাহ আমাদের সবাইকেই বোঝার তৌফিক দান করুন।